আসসালামু আলাইকুম। পিকনিকের মরশুমে আনন্দে আত্মহারা সারা বিশ্বের মানুষ। অনেকেই হয়তো ভাবছেন পিকনিকে গিয়ে কোন বিরিয়ানিটা বানাবেন। আমি তাদের জন্য সাজেস্ট করব অবশ্যই আমার মতো আজকের এই চিকেন কাচ্চি বিরিয়ানিটা বানান, কারণ এই বিরিয়ানিতে খুবই ঝামেলা কম, শুধু উপকরণগুলো হাতের কাছে রাখলেই হলো। আর টেস্টের দিক থেকেও সব বিরিয়ানিকে টেক্কা দেবে এই চিকেন কাচ্চি বিরিয়ানি। আর আজকের এই কাচ্চি বিরিয়ানিটা আমি মোট 6 জনের জন্য বানাবো। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই কড়াইতে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে 3টে পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে ভেজে নেব, মানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলো আমি একটু সাইজে বড় বড় করেই রেখেছি। তো এরপর এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ কাপ টক দই, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ বিরিয়ানি মশলা। যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু ভিনিগার, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, 2-3 ফোঁটা মিঠা আতর, 2 টেবিল চামচ সাদা তেল, 1 মুঠো ধনেপাতা কুচি, 1 মুঠোর মতো পুদিনা পাতা আর 4-5টার মতো কাঁচা লঙ্কা। তো এরপর চিকেনের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। কাচ্চি বিরিয়ানিতে চিকেনের সাথে মশলা মেশানোটা আর চিকেন ম্যারিনেট করাটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। তো চিকেনের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর চিকেনটাকে ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তবে আপনাদের হাতে সময় থাকলে সারা রাতের জন্য রেস্টে রেখে দিতে পারেন, সেটা হলে আরও ভালো হয়। আমি এখানে 1 কেজি বাসমতি চাল ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর চালটাকে সেদ্ধ করে নেব। তো একটা হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি। তো জলটার মধ্যে দিয়ে দেবো 4টে এলাচ, 1টি স্টার মশলা, 2টো দারুচিনির স্টিক, হাফ চা চামচ শাহজিরে, 4টি লবঙ্গ, 12-13টার মতো সামরিচ, ছাপ জয়িত্রীর ফুল, স্বাদ মতো লবণ আর 1 টুকরো পাতি লেবুর রস। তো নাড়াচাড়া করে জলের সাথে সবকিছু মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে জলটা ফুটতে দেব। তো জলটা ফুটে উঠেছে। এরপর ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটাকে 80% সেদ্ধ করে নেব। কাচ্চি বিরিয়ানির চাল সবসময় 80% সেদ্ধ করতে হয়। আর একটা কথা, আমি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলোই বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি। বিশেষ করে চিকেন বিরিয়ানির অনেকগুলো রেসিপি আমি আপলোড করেছি, আর সব বিরিয়ানিগুলোই একদম পারফেক্ট। ওই ভিডিওগুলো দেখলে যে কেউই পারফেক্ট বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবেন। আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো চালটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর ভাতের ফ্যান ঝরিয়ে নেব। তো আমি এরকম একটা স্ট্রেনার নিয়েছি, এই স্ট্রেনারে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। তো কাচ্চি বিরিয়ানির জন্য ভাত আমাদের একদম রেডি। এদিকে চিকেনটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। চিকেনটা খুব ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। আমি আরও একবার খুব ভালো করে চিকেনটাকে মেখে নিলাম। এরপর যেই পাত্রে বিরিয়ানিটা বানাবো সেই পাত্রে চিকেনটাকে ঢেলে দিলাম। চিকেনটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। তো সব মশলাই চিকেনের মধ্যে দেওয়া আছে। এখন আর সেরকম কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, শুধু ওপরে কিছু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দেব। এরপর চিকেনের উপরে ভাতটা দিয়ে দেব। যেহেতু কাচ্চি বিরিয়ানি একটু বেশি সময় ধরে দমে রাখতে হয়, তাই অনেকেই হয়তো মনে করবেন ভাতটা আরো বেশি সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। সেরকম কিছুই নয়, যত সময় ধরেই দমে রাখা হোক না কেন, ভাত এখন যেরকম ঝরঝরে আছে এরকমই ঝরঝরে থাকবে। তো এরপর ভাতের উপরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম আর একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ভাতের উপরে একটু ধনে পাতা পুদিনা পাতাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচের মতো গোলাপ জল, 1 চামচের মতো কেওড়া জল, 2 ফোঁটা মিঠা আতর, 1 ফোঁটা বিরিয়ানি ফ্লেভার, 2 টেবিল চামচের মতো গাওয়া ঘি, আর যে তেলটায় পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটা তুলে রেখেছিলাম, সেই তেলটা একটু এখানে দিয়ে দেব। তবে আপনারা এখানে তেল না দিয়ে শুধু ঘি দিয়েই বিরিয়ানিটা বানাতে পারেন। যেহেতু তেলটা আমার একটু বেশি হয়েছিল তাই তেলটা দিয়ে দিলাম। বিরিয়ানিটা দেখতে একটু লোভনীয় লাগার জন্য দিয়ে দিলাম একটু ফুড কালার। আপনারা চাইলে এই স্টেপে একটু হাফ কাপের মতো দুধ দিতে পারেন, তবে আমি সেরকম কিছুই দিলাম না। চিকেনের মধ্যে যে জল আছে ওই জলে আর দমে রাখার পর ভাপেই চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি আগে থেকে আটা মেখে রেখেছিলাম। এরপর পাত্রের মুখে সে আটা মাখাটাকে শুরু করে লাগিয়ে নেব। আটাটা লাগানোর পর ওপরে পাত্রের ঢাকনাটা দিয়ে চেপে দেব। তো এরপর বিরিয়ানির পাত্রটাকে দমে রাখার পালা। আমি এরকম একটা আয়রন তাওয়ার উপর পাত্রটাকে দমে রাখবো। একদম লো ফ্লেমে 50 মিনিটের জন্য বিরিয়ানির পাত্রটাকে দমে রাখবো। যেহেতু এটা কাচ্চি বিরিয়ানি আর চিকেনটা একদমই কাঁচা থাকে, তাই এটা একটু বেশি সময় ধরে দমে দিতে হয়। তবে এমনি বিরিয়ানি কিন্তু এত সময় ধরে দমে দিতে লাগে না। তো 50 মিনিট পর ফিরে এলাম। পাত্রটাকে নামিয়ে নেব, একটা খুন্তি দিয়ে ঢাকনাটা খুলে নেব। এরপর আটাগুলো ছাড়িয়ে নেব। তো দেখুন বিরিয়ানিটা দেখতে কত লোভনীয় হয়েছে, কি বলবো, দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে।
আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 50 মিনিট রাখার পরেও ভাতটা কিন্তু একদম ঝরঝরে রয়েছে। সব থেকে সহজ পদ্ধতিতে দুর্দান্ত একটি চিকেন বিরিয়ানি রেসিপি চিকেন কাচ্চি বিরিয়ানি। এটা যেমন খুব সহজেই বানানো যায়, আবার খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই চিকেন কাচ্চি বিরিয়ানিটি আমার ফ্যামিলির সকলের কাছে খুবই ফেভারিট। ওদের আবদারে যখন তখন আমাকে এই চিকেন কাচ্চি বিরিয়ানি বানাতে হয়, আর আমারও এই বিরিয়ানিটা বানাতে খুবই সুবিধে লাগে। আর লেয়ার বিরিয়ানি যেটা বানানো হয় সেখানে চিকেনটাকে অনেকক্ষণ ধরে কষতে হয়, আর ওই বিরিয়ানিতে আলু দিতে লাগে, আলুটাকেও আলাদা করে ভেজে তারপর সেদ্ধ করতে হয়। অনেক বেশি ঝামেলা থাকে লেয়ার বিরিয়ানিতে। আর কাচ্চি বিরিয়ানিতে কোনো সেরকম ঝামেলা নেই, শুধু সব রকমের মশলা আগে থেকে রেডি করে হাতের কাছে রাখলেই হলো। তারপর ব্যাস চিকেনের মধ্যে সবকিছু মশলা ভালো করে মিশিয়ে চিকেন আর ভাত একসঙ্গে বসিয়ে দাও। আর কাচ্চি বিরিয়ানিতে আলু যে একদম দেওয়া যাবে না তা নয়, আলুকে আলাদা করে ভেজে সেদ্ধ করে চিকেনের মধ্যে দেওয়া যেতেই পারে। যেমন আমি আমার বাচ্চাদের জন্য আলুকে আলাদা করে ভেজে সেদ্ধ করে রেখেছি, যখন ওদের বিরিয়ানি দেবো বিরিয়ানির সাথে একটা করে আলুও দিয়ে দেবো। তবে এই আলুগুলো চিকেনের মধ্যেও দেওয়া যেত, যেহেতু আমি একটা পারফেক্ট কাচ্চি চিকেন বিরিয়ানির রেসিপি বানাচ্ছি যেটা আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি আলুটা দিলাম না। কিন্তু এমনি সময় বাচ্চাদের জন্য আলুটা আমি দিয়েই থাকি। অনেকেই বলেন কাচ্চি বিরিয়ানিতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সুন্দর করে সেদ্ধ হয়েছে, আর চিকেনটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, আমি তো আবার ভাতের থেকে চিকেনটাই বেশি খেয়েছি। তো আশা করি আজকের এই আমার বানানো চিকেন কাচ্চি এই বিরিয়ানিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আশা রাখি আপনারা একবার হলেও বাড়িতে বা পিকনিকে বানাবেন, তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সত্যি বিরিয়ানিটা দুর্দান্ত হয়েছে। আর এখানেই আমার সাকসেস। বিভিন্ন ধরনের রেসিপি কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি। আর রেসিপিগুলো কেমন হলো বা কেমন লাগলো আমাকে যদি একটু কমেন্ট করে জানান, সেক্ষেত্রে আমি অনেকটাই এনার্জি পাই। তো আজ এই পর্যন্ত, দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।